বেজায় হাসি পাচ্ছে জানেন, আবার খুব রাগও হচ্ছে। মানে বুকের ভেতরটা ঠিক কিরকম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। সারা নিজেদেরকে কিরকম উদ্গান্ড বলে মনে হচ্ছে না। 14ই অগস্টের রাতটা তীব্রভাবে মনে পড়ছে। পিলপিল করে মহিলা পুরুষরা যে যেখানে পারে এসে দাঁড়িয়েছিল, গলার রগ ফুলিয়ে চিৎকার করে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট। একটা মেয়েকে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দিল কিছু পশু। গোটা একটা জাতির বুকে দামামা বাজিয়ে মেয়েটা চলে গেল। আমরা তার নাম দিলাম অভয়া। সেবার শরৎকাল অনেক দেরিতে এসেছিল না? শুনলাম এবারে অভয়ার মা নাকি ভোটে দাঁড়ানোর টিকিট পেয়েছে। সেদিন রাতের ওই লম্বা মিছিলটা ধীরে ধীরে কিরকম গভীর অন্ধকারে হারিয়ে গেল। এই যে অভয়া, এই যে মেয়ে, ওপর থেকে সব দেখছো তো? হিসাব মেলাতে পারছো? আচ্ছা, শোকের রং কেমন হয় তুমি জানো? কোন রং নির্বাচন করলে শোকের প্যারামিটারটা ধরা পড়ে? নিজেদেরকে কিরকম হেরো মনে হচ্ছে সালহা। আচ্ছা, আমার এত রাগ কেন হচ্ছে বলুন তো? যে কোনো মানুষের তো ভোটে দাঁড়ানোর অধিকার আছে। অভয়ের মতো ভুল কিছু করেনি। তিনি মনে করেছেন এবারে হয়তো সব অসুখ সেরে যাবে। ওনার দল ওনার মগজ ধোলাইয়ে একেবারে সফল। কিন্তু যে দল শরীর খেকো ধর্ষকদের পোষে, ধর্ষণকে সেলিব্রেট করে, জেল থেকে বেরোনো ধর্ষকের গলায় মালা পরিয়ে নিজেদের দলে স্বাগত জানায়, সেই দলে ছি। অভয়া, তুমি আসলে একটা খেলনা ছিলে, মহাজাগতিক খেলনা। তোমাকে আমরা সবাই মিলে ভেঙেছি। আজ আবার যেমন দুমড়ে মুচড়ে দিলাম। তুমি তো এখন নিশ্চয়ই জানো যে প্রতি 12 মিনিটে আমাদের এই মহান দেশে একটি করে মেয়েকে দুমড়ে মুচড়ে দেওয়া হয়। কেউ ইটভাটায়, কেউ ঝোপে, কেউ নয়নচুলিতে, কেউ হোটেলের কামরায়। শোকটোক কিচ্ছু না। তোমাকে নিয়ে ক্যাচ ক্যাচ খেলেছে এই দেশের নোংরা রাজনীতি। কিন্তু তোমার জন্য রাত দখলের রাতে কোনো রং না দেখে যে মানুষগুলো মনুষ্যত্বের উপর অবিচল আস্থা রেখে হেঁটেছিল, আজও হয়তো হাঁটে, তাদের গন্তব্যটা এলোমেলো হয়ে গেল। এবারের বই মেলায় তোমার বিচারের দাবিতে সাদা পাতায় সই গ্রহণ করা হচ্ছিল। সেখানে সই দিয়েছিলাম, আমার মতো আরো অনেকে দিয়েছিল। তাদের প্রত্যেকের গালে তোমার মা সজোরে একটা থাপ্পড় মেরেছে, নিঃশব্দ থাপ্পড়। আমরা দিশেহারা, আমরা পরাজিত, আমরা কেউ বাঁচতে শিখিনি। শিখেছি ম্যানেজ করতে, ম্যানুপুলেট হতে। একটা ধর্ষণ থেকে আরেকটা ধর্ষণের খবরে লাফিয়ে লাফিয়ে চৌকিত খেলি আমরা। আর ততবার ওপর থেকে অভয়ারা আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। আসলে কি জানেন তো, আমরা প্রতিবাদই করি আর লেজ গুটিয়ে পালিয়েই যাই। আমরা একেবারে হেরো।